প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয় গীবত হচ্ছে জেনা ব্যভিচারের চাইতো আরো মারাত্মক। আশাদ্দু মিনাজ জিনা, আমার নবী বলে গীবত করা হচ্ছে ব্যভিচারের চাইতো মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গীবত কিভাবে জিনার চাইতে ব্যভিচার করার চাইতো জঘন্য? আল্লাহর প্রিয় নবী এবার জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নার রাজুলা ইয়াতাজাউনি ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়াগফির লাহু। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা যদি জিনা করে, জিনা করার পরে ওই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, তখন ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে তখন কবুল করে নেয়। ও ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনার মধ্যে রয়েছে ফায়াগফিরু লাহু, কোন বান্দা যখন ব্যভিচার করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে তাকে আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া ইন্না সাহিবাল গীবাতি লাহু ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, কিন্তু গীবত এমন একটি মারাত্মক গুনাহ, গীবত এমন একটি জঘন্যতম পাপ, গীবত এমন একটি জঘন্যতম কাজ, যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাফ করেন না, হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির গীবত করেছে ওই ব্যক্তি না মাফ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।